পঞ্চায়েত বলেছি বউ হেডাক বলো না আমি বিয়ে করিনি বাবা বিয়ে করেছে শ্বশুর করে সবাইকে বলে দিয়েছে দাদা বিয়ে করেছে শ্বশুর করে সবাইকে বলে দিয়েছে আর আমি বলতে গেলাম যে না ইয়াকে বাদ দেয় ওকে বাদ দেয় মেনু ঠিক আছে লাস্টে 50 জন বলেছে লাস্টে 50 জন বলার পর বলছে আবার 30 জন 20 জন তোমরা যাবে 20 জন বাকি খাসি মাংস থেকে শুরু করে সব হবে আপনার বউ লোক বাইরে যেমন অবস্থা কেউ যাবো না না খাসি মাংস বউ জায়গায় বলেছে আমি দুটা বলতে গেছিলাম মন্দির বিয়েতে আমরা বলে বসে সিদ্ধ হয়ে গেছে কি বলছি ওটা খাসি বলে সিদ্ধ হয়ে গেছে পেশার ঘরে করি যাকে দিচ্ছে না দিচ্ছে হার খেয়ে নেবো অন্য কোনো বাস করবে ওটা ছাড়বে 10টা টাইম দিয়ে আছে তো তবে দাঁড়াও রেডি হইতে এখন বহু দেরি বাবা বিরাট ব্যাপার 9টা বাজে গেল হ্যাঁ স্যার ওই আই তো শব্দ অনুষ্ঠান দিয়ে ইয়ার মধ্যে দেখো বিরাট সংসারীও হ্যাঁ বিরাট ওই সুখী আর আমি দুলু দোয়া প্রদীপ দিয়া সবাই দুঃখী ওই যেত সুখী আমরা বিয়ে করি না আমরা দুঃখী সাইডে ছিলাগুলোকে চুপ করাও দিয়ে ফোনটা করবে হ্যাঁ তোমার চুড়িদার সেলাই হয়ে গেছে ব্লাউজ সেলাই হয়ে গেছে ছায়া সেলাই হয়ে গেছে আর বাকিটা পরে না বললেও হবে হয়েছে বলি হ্যাঁ আমি সব নিয়ে যাবো তুমি মুড়িগুলো দিয়ে দিবে ঠিক আছে আর সকাল থেকে একটা লাল লাল এক কাপ চা সেটাও তো করে দিলে না হ্যালো হ্যালো এই লোককে জানা দরকার না সবাই জানে বউ পেঙ্গা করবে বুঝলে ওর কথা শোনো সবাই জানে লোককে জানা দরকার নাই ওর কথা মানে আমি যে দুটো বউকে মনের কথা বলিব সেটাও শোনার ও সময় আর নাই উনার কথা হয়ে গেল যে উনার অমুক অমুক সেলাই হয়ে গেছে কোনটি কাটে দিল এবার আমি যে এবার সন্তোষ তুলবো তারপরে আলু কিনবো পেঁয়াজ কিনবো ও সে কোথা পালিয়ে আর শুয়ে থাকে বাবারে বাবাকে বলেছিলাম বিয়া করবো বিয়াটা করবি তারপর রেকর্ডিং গুলো করবি তোরও এমনি হবে এখন তো মনে করছিস পূর্ণিমার চাঁদ ওটা বিয়া করলে অমাবস্যা হয়ে যাবে গ্রহণ লাগিয়ে যাবে গ্রহণ কেউ চাঁদটা খুঁজে পাবে কেন এইটুকু ফুর্তিটা করে এলে ওই উপরে বেগুলো হাসে আর তল বেগুলো কি বসে কথা খসে কথা আছে না একটা তোরও হবে হাসিস না মানুষ তুইও বিয়া করবি তোরও এইটাই হবে তোকে আমি অভিশাপ দিল কন্ট্রোলটা আবার তুলতে হবে তোমরা সব এত করে মোটা সংসারটা করলে পর বুঝিস সংসারটা কি জিনিস এখন শুন যা করে এখন দুদিন মিটিং এ যাবি আমার সঙ্গে কলকাতা আমার দাদা মিটিং সময় না আমার ছেলে আছে বউ আছে শাশুড়ি আবার দুর্গা পূজা আইছে উনি এখনো জান না আমার শাশুড়িকে নিজে বিয়াটা করে দেখে রে তারপরে কথাটা বলবে তাহলে আমি সবাই দুঃখী তুই সুখী ওদিকে তো বলে আইনে গেছি রে যে বিয়াটা কর রে হয়তো তো হবে নিজের ইচ্ছাও থাকতে হবে তো না তা বলে বিয়া করে খাইব না তোর মতো যা বলবি বল নিজে করলেই বুঝতে পারবি ওই ছায়া সেলাই শাড়ি সেলাই তোর মতো কেউ করে বেড়ায় নাই বল বিয়া হয়েছে বল সব নিজে ঘরে সেলাই করবি তখন লোককে দেখাইতে পারবি আমি তো বড় মুখ করে বলছি আমি বউয়ের সারা সেলাই করতে আনিছি ঘরে কোন যাবি তুই চাই চাই করে সুতোটা পুরাই চলে যাবি দাদা কি বলছিস প্রথম ঘর যাবো আমি বলি শুন ঘরে বলি আর মানে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া মানে বউ না লিয়ে গেলেও তো হবে না বউ চলবে মানে নিজের বউ লোকের বউ নিয়ে যেতে পারি না কোনো চলবে কেন তাহলে মানে খাওয়া দাওয়া টিফিন মিফিন সব কিছু দাদা কিসে যাবো আমার ছেলে 3 নাম্বার সিটে জানলা দিয়ে রাখবে আমার তো বমি হয় তাহলে আমি এবার ঘরে বউকে বলি পরে আসছি তোমরা কি চলে যাও না আমি পেঞ্জামানে পরবো আর আসবো নিয়ে যাও না দেখি কলকাতা হারাই যাচ্ছে ছাগল গরু হারাই গেলে ধান দিতে পারবে আমার বউ আছে আমার খুঁজবে তোকে কে খুঁজবে রে বিয়াটা পরে কাটি আমার বাকি আছে দাদা এখনই যাবো না বিরাট বলছে দেখিস তো মনে করছে তো না বিরাট বলছে মানে ভাতি তো অস্থির ওকে নিয়ে যায় না সাজিয়া বুঝে আসো তারপর বুঝতে হবে কত আমার সাজের বাহার দেখো অবস্থা আবার যদি চেহারা ভালো হইতো তাহলে কি করছো গাড়ি ছাড়ি দেবো ওই তো ঢুকে গেছে বাবা
গেট লয় বাবা আমি তো রেডি ছিলে যাবো বাড়ি আবে উল্টো দিকে গিয়ে বলে ঠিক আছে দাদা আটু পাটু হয়ে গেলে পাশে আমি পাশে পাল্টাই দিই আমি পাশে ঢুকাই আমার আরো আছে আরো বহু কিছু মাল আছে ওটা মিটিং এ নামিয়ে পরে দেখতে পাবে আচ্ছা ঘরে বলে নি বউটাকে আগে দুদিন আসবো না আটু পাটুতে ভুলে গেছি গো বলে বলে আরো পাঠালে মার খাই আসবে দেখো দেখো আমি মিটিং এ যাচ্ছি একটা কাজে আছে মিটিং পাটে না না খাবো নাই ও বাসি বাজে বাড়ি ব্যাগ তোমরা খাই নেবে আর না পাইলে তোমার গোটা পা মা আছে শাশুড়ি আমার তোমার গুঁজে গুঁজে খাওয়াবে খাই নেবে ওরা মাটাকে আমি চললো গেলেই বুঝতে পারবে বলেছিস হাতটা রেডি চলো 3 নম্বর সিটটা কেন কি তিন আমার ভূমি হচ্ছে জানলা আস্তে আস্তে আসবি হড়বড় আসবি না আমরা যেন আস্তে না দূরে দূরে থাকো দূরে থাকো আস্তে আস্তে দূরে থাকো তোর সঙ্গে শুনে তুই আই পড়ো আমরা বিয়ে পাইনি আস্তে আস্তে মেয়ে থাকিবে কে আস্তে আস্তে কলকাতা বড় কলকাতা বলে কলকাতা আসতে গেলে পৌঁছাবো কি করে? বাসে যাচ্ছি আমরা হ্যাঁ আমরা তো বাসে যাচ্ছি বাস আসতে যাবো না না শুনুন না তোমরা মিটিং যাবে না যেতে পারছি তুই কত আর লোককে ফোন ট্রেন তো যাবে ট্রেন তো কোথায় তুমি তো আসো গো ব্যাটারি ব্যান্ডেল খুব ভালো হয়েছে কত জন আসবে বলেছি 50 জন বলেছে 50 জন দেখতে বাড়ির লোক যেমন ঢুকে যায় 50 জন দিন হয়তো পরিবার লোক যেমন না খাইলে টিফিন সব রেডি আছে টিফিন সব রেডি আছে দেখতে সবাই যেমন 75 লোক আছে অনেকক্ষণ বেড়ে যাবে এখনকার দিনকাল তো ভিকারি টিকারি বহু লোক খাই লিবে বুঝে যাবে অনেকক্ষণ বেড়ে যাবে আসুক তাহলে খুব ভালো প্যান্ডেল হয়েছে লাইটে কাইটে ভালো হয়েছে বিরাট লাইট জিনিস না হ্যাঁ আবার ওটাই বাবা লাইটের শেষ নেই সালা লাল নীল সবুজ সব ঝুলছে মাল পুরো ভিড়ের মাল এগুলো কেমন হবে এইটাই তো ব্যাপার দাদা আসুন 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 ভালো আছেন অসুবিধা হয় তো না 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 কখন বার হয়েছিলেন 10:30 জন 50 জন আছে সকালে লোক হয়েছিল আমার নিজে আইছি তো অনেক সময় রাস্তায় শুধু মুভি করে আসছি এমন অবস্থা যে আপনাদের কতজন লোক আছে মোটামুটি এখানে আমার তো করে তো খাওয়া হয়েছে তাহলে আমরাই বাকি দেবো ঠিক আছে আস্তে আস্তে হবে অসুবিধা কিছু নাই আপনারা সব প্যান্ডেল বুঝিস তো দু পাঁচজন ঢুকলো আমাকে ছাড়ে কোন দিন গেল চারদিকে সেই বাবার রাত পর্যন্ত মিটিং হবে নাকি কত মাইন কিন্তু কোনো গানটা বাজে না এখানে রাত পর্যন্ত রাতের খাওয়া দাওয়াটা পাওয়া যাবে মিটিং শুনলি না এমন তো দা তোমরা এইখানে এই তো চলে আসি মিটিং কোথায় মিটিং বড় না বিয়া করবো রে কেন কি তোকে বিয়া করাইছি বাসে চাপে আমি আইলাম যে রাসনালি বাসে কত লোক আইলো সব বসে আছে কোনখানে বসবো মিটিং এ কি আপনার সঙ্গে আসছি না না আমরা চিনি চিনি কে বলে বাসে হেল্পার জানি না আমরা আমি বিনুরা গো শুশুনিয়া মিটিং এটা মিটিং লড় বিয়া কর ও তোমার এত লোকজনটাকে এখানে তো বিয়া করবো ইচ্ছা হচ্ছে তোমার এটা মিটিং লয় বিয়া কর ওরা বজ্জাত বিয়া করছে নিজে ঘোরা করো গা মিটিং এর হেঁটে তোমার বিয়া করতে কি এটা মিটিং লয় এখানে কেউ ভাষণ দিচ্ছে কি যে মিটিং হবে কত লোক দিবে নেতা বটে আসতে তো দেরি হবে স্টেজে কই হেমন্ত দা বিরুদ্ধ স্টেজে কই তো আমরা চিনি না কাকে বলছি কে তুই তুমি চিনো না আমাকে না শঙ্কু ভাই তুই কি আমাকে চিনি দিবে তুই মনে কর তোর বিয়াটা তো আমি দিব বল গায় শিখিয়ে দিবে দেখে তখন বিয়ালে বলছি যে আমি চিনি না কে বটে কি বাবা রে না না আমি আমরা মনে আসছি করো- শুনুন আমরা আসছি আমরা খাওয়া দাওয়া করি আপনাদের আমরা কথা খাওয়া দাওয়া করি ব্যবস্থা আমরা করলি আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ কেউ লয় আমাদের কিন্তু এ শঙ্কু আমাকে মিটিং এ নিয়ে আমি বিয়া করে যাবো না রে ভাই আমাকে তুই মিটিং এ ঢুকাই দে বেশ বিপদ এটাকে আমি চিনি না ধরুন না এ শঙ্কু, লয় আমি যে বউকে বলে আইছি রে চান মান শুদ্ধ করে গায়ে গন্ধ হবে দেখছে দেন না আমি চান করিব আমি কালকে চান করিব তুই আজকে আমাকে মিটিং এ নিছো ধরুন আমাদের কেউ লয় ধরুন মিনিস্টার বাবু আপনাদের কেউ না না আমাদের লয় যা করে করো এ তুই বাইরে বিয়া ভাই গেটে বাইরে গেটে বাইরে আমি মিটিং এ যাব মিটিং লয় বিয়া কর আমি মিটিং আমার পৌঁছাই দাও না, না, হয় meeting না। নয়। আমার যে ঘরে দুদিন রান্না হবে পৌঁছে ঘর ঢুকতে দিবে না কোথায় খাবো দাদা না কোনো তো বিয়া না আমাকে মিটিং এ লেট দাও এই মিটিং লয় বলছি তো বাইরে বিয়া আমি যে মিটিং আমাকে আনি দাও দাদা মিটিং এ না, যাবো না, দাদা পুলিশ নাহলে ক্ষমা চাইলে না পুলিশে দেবো না আমি ক্ষমা চাই নিচ্ছি তাহলে ক্ষমা চাই রে আমি ক্ষমা চাই নিচ্ছি
আমি তোমরা আমার থেকে বয়সে বড়, আমি দোষ করেছি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমাকে ছাড়িয়ে দাও। ওকে তুই ক্ষমা করবি না, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, আমাকে ছাড়ি দাও। আমি আর লাইন বাবা আছে মিটিং, আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি, আমাকে ছাড়ি দাও।